এই বাড়িতে যদি আরেকজন মানুষ আসতো কত ভালো হতো। সরস্বতী ও তার ছেলে মেয়ে একসঙ্গে তার পরিবার খাবার খেতে বসে। মালতী, তুই আর ভাত নিবি? না মা, আমি আর খেতে পারবো না। দাদাকে দাও, সেই ভাত নিবে মনে হয়। কি রে মহাদেব, তোকে একটু ভাত দিব? না মা, ওকে বলতে দাও, আমি আর খেতে পারবো না, আমার খাওয়া হয়ে গেছে। কেন রে, এত কম করে খাচ্ছিস কেন? পেট ভরে ভাত খা। পেট ভরেই তো খাচ্ছি মা, তুমি বলো তো, আমার পেটে যদি জায়গাই না থাকে তাহলে কেমন করে খাবো? শোন মহাদেব, আমার তোকে কিছু বলার ছিল রে। কি বলতে চাও মা, বলো। আসলে মহাদেব, তোর বয়স তো হলো, আর আমাকেও তো তুই দেখতেই পাচ্ছিস, মালতীও স্কুল প্রাইভেটে ব্যস্ত থাকে, তাই আমার বাড়ির কাজ সামলাতে খুব কষ্ট হয়। তাই বলছি, এখন তোর বিয়েটা করে নেওয়া উচিত বাবা। মা, আমি বিয়ে এখনই করব না, আমি চাই আরও কিছুদিন পর বিয়ে করতে। আর জানি না বিয়ের পর আমার বউ কেমন হবে, তোমার সঙ্গে কেমন আচরণ করবে। তাই আমি চাই ভালো করে দেখে শুনে ভালো ভদ্র একটা মেয়েকে বিয়ে করতে। দেখ বাবু, আর তুই আলাদা করে কোথায় ভালো ভদ্র মেয়ে পাবি? আমার সঙ্গে আচরণ ভালোই করবে, সেটা তোকে চিন্তা করতে হবে না। আর বেশি খোঁজাখুঁজি করলেও সেটা আবার ভালো না। লোকে বলবে কিছু তো একটা আছে ছেলের মধ্যে, তাই পাত্রী পাচ্ছে না। মা, তুমি এত ব্যস্ত হইও না তো। ভগবান আমাকে ছেলে করে পাঠিয়েছে তো, কোথাও না কোথাও আমার বউ নিশ্চয়ই ঠিক করে রেখেছে। সময় হলেই আমাদের মিলন করবে। আর লোকের কথায় কান দিলে চলবে না, তারা তাদের নিজের মুখ দিয়ে বলছে যে কিছু বলতে পারে। আমি কোনো ব্যস্ত হচ্ছি না, তোর কথাই ভাবছি। নিজের কোথাও একটু ভাব, কাজ করে কি শুধু আমাদেরকেই খাওয়াবি? আমি যদি তোকে একটা শান্তিপূর্ণ সংসার দেখতে পারি, তাহলে সেদিনই হবে আমার সবথেকে খুশির দিন। এখন তুই বল, আমাকে কি সেই দিন দেখাতে চাস না? দাদা, মা যখন এত করে বলছে তাহলে রাজি হয়ে জানারে। আর একদিন না একদিন তো বিয়ে করতেই হচ্ছে, 2 দিন না হয় আগেই করে নে, এতে ক্ষতি কি? অন্তত মায়ের দিকে তাকিয়ে রাজি হয়ে যা। মহাদেব তাদের কথায় বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। তার পরের দিন সকালে সরস্বতী মণ্ডল একজন মহিলার সঙ্গে মেয়ের খোঁজ করছে। একটা মেয়ে আছে সরস্বতী দি, দেখতে ভালো কিন্তু একটু বেয়াদব। বলিস কি, বেয়াদব? বলে রাখি, বেয়াদব হলে তো ঠিক করতে সময় লাগবে। যতই খারাপ আর বেয়াদব হোক সরস্বতী দি, আমার বিশ্বাস তুমি তোমার ভালোবাসা দিয়ে তাকে নিশ্চয়ই ভালো করে তুলবে। আমিও তো সেটাই চাই, আশা করি ভালো হয়ে যাবে। দেখি তাদের বাড়িতে গিয়ে কেমন হয়। কি বলছো মা, বেয়াদব? তুমি আবার তাকে দেখতেও যেতে চাচ্ছ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? চুপ কর, তোর দাদার কানে গেলে আবার সমস্যা হবে। আর আমার আড়ালে সে যদি তোকে জিজ্ঞেস করে মেয়ে কেমন, তাহলে বলবি আমার বৌদি খুব ভালো। আসলে আমি আগে গিয়ে দেখতে চাই, তারপরে না হয় সিদ্ধান্ত নেওয়াই যাবে। মেয়ে পক্ষের বাড়িতে প্রথম দেখতে যাওয়া হয়। কি নিবেন, চা না কফি, নাকি কিছুই না? না মা, তোমাকে কষ্ট করে কফি করতে হবে না, আমাদের 1 কাপ চা খাওয়ালেই আমরা সন্তুষ্ট হব। ইরা, তোমাকে না বলেছি যে নতুন অতিথিদের সঙ্গে একটু ভালোভাবে কথা বলবে? কথা কি কানে যায়নি? আহা, ছাড়েন তো ভাই, বাচ্চা মানুষ বলে ফেলেছে, কোনো ব্যাপার না। মা, দিদি তো দেখছে পুরাই আগুন। আগুন হলে শীতেও গরম রাখা যায় মা। মহাদেবের পরিবার মেয়েকে দেখে আর চা খেয়ে কিছুক্ষণ পর বাড়ি ফিরে যায়। রাত্রে ইরার বাবা মা মহাদেবের ব্যাপারে কথা বলতে থাকে। কি কো ইরার বাবা, তোমার কি মনে হয় এই সম্বন্ধ কি হবে? আর ছেলেকে তোমার কেমন লেগেছে? আমার মনে হয় যে এই সম্বন্ধটা হবে, কারণ আমি ছেলেটার মায়ের চোখে ইরার প্রতি একটা ভালোবাসা দেখতে পাচ্ছি। তো তোমার কি রায়, ইরাকে কি মহাদেবের হাতে দিতে চাও? দেখো শান্তনা, আমি আর এই ছেলেকে হাতছাড়া করতে চাই না। 5টা ছেলের পরিবার দেখে চলে গেল, কিন্তু কেউই ইরাকে পছন্দ করল না তার ওই অভদ্রতার কারণে। কিন্তু এই পরিবারকে দেখো, অপমানিত হবার পরেও তারাই বাড়ি থেকে হাসি মুখে বেরিয়ে গেলেন।
সবই তো ঠিক আছে, আমার চিন্তা শুধু এই ইরাকে নিয়েই। কেমন চিন্তা? মেয়েটা ১৯ বছর ধরে এই বাড়িতে আছে। রান্না করা তো দূরের কথা, একটা পেঁয়াজও সে কাটেনি। তাই সেই পরিবারের সঙ্গে মিশতে পারবে কি না, এটাই আমার চিন্তা হচ্ছে। তুমি চিন্তা করো না শান্তনা, আমাদের মেয়ের রান্না জানায় নেই তো কি হয়েছে, তারা তাকে খুব সুন্দরভাবে শেখাবে, কারণ আমি তাদের চোখে স্পষ্ট সরলতা দেখতে পাচ্ছি। আমরা তাকে মানুষ করতে পারিনি তো কি হয়েছে, তারা তাকে ভালো, ভদ্র আর মানুষের মতো মানুষ করে তুলবে। কি বললে মা? তুমি তারপরেও আমার বিয়ে ওই মেয়ের সঙ্গে করাতে চাও? তুমি তখন দেখলে না কেমন করে আমাদেরকে অবহেলা করছিল? আমাদের সঙ্গে ঠিকমতো কথা বলা তো দূর, আমাদের দিকে তাকাতেও তার বিরক্ত লাগছিল। তোর সঙ্গে আবার কেমন করে কথা বলবে রে? সে আমাদেরকে তো জিজ্ঞেস করলো যে আমরা চা খাবো না কফি, তারপর আমাদেরকে চা এনে খাওয়ালো। এখন তুই বল, তোর সঙ্গে আর কেমন করে কথা বলবে? ওটার কথা বাদ দাও। আমরা যখন গেলাম সে তখন তার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ওটা দেখে আমার মেয়েটাকে কিছুটা অবাক লাগলো। আমরা নতুন তাদের বাড়িতে গেছি তাকে দেখতে, সেই সময়টাতে সে কেমন করে তার ফোন নিয়ে বসতে পারে? সেটা আবার কেমন ব্যবহার? আরে বোকা, আমরা নতুন তাকে দেখতে গেছি, তাই সে তো একটু লজ্জা করবেই। সেই লজ্জার জন্য আমাদের দিকে তাকাতে পারছিল না। আর শুন, লজ্জা করা একটা ভালো মেয়ের লক্ষণ। যে মেয়ের লজ্জা আছে সে মান সম্মান কি জিনিস তা বোঝে। দুই পক্ষের পরিবার রাজি হওয়ায় কিছুদিন পরেই তাদের খুব সুন্দর করে বিয়ে হয়। ইরা আজ প্রথমবার রান্নাঘরে আসে। আমি রান্না করব না, আমি এসব পারি না, আমার দ্বারা এসব রান্নাবান্না হবে না, তোমরা কে করবে করো। আচ্ছা, তবু বিয়ে করতে এসেছেন ম্যাডাম, বাড়িতেই থাকতে পারতেন। মালতী, মুখ সামলে কথা বলো, আমি তোমার বৌদি। ধীরে ধীরে শিখে যাবে মা, কেউ শিখে জন্মায় না। এখন তুমিই বলো মা, দাদাকে বিয়ে দিয়ে কি লাভ? এখনো তো রান্নাবান্না বাড়ির কাজ আমাকেই করতে হচ্ছে, আর আমি যদি প্রাইভেট স্কুল যাই তাহলে তোমাকে করতে হবে। কেন, আমি কি এখানে কাজ করার জন্য বিয়ে করেছি? আমার একটা কথা তোমরা শুনে রাখো, আমি আগে কখনো কাজ করিনি আর এখনো কাজ করব না। আমি চললাম মোবাইল দেখতে। গ্রামের মহিলাদের মধ্যে মহাদেবের বউয়ের আচরণ নিয়ে কিছু কথা হয়। শুনলাম নতুন বউ নাকি কাজই করে না। নতুন বউ আবার কত কাজ করবে? রান্নাবান্না আর কিছু বাড়ির কাজ সামলালেই তো ঢের। আরে, আমার পুরো কথাটা তো শোনো তুমি আগে। রান্না বান্না আর কিছু বাড়ির কাজ সামলাতে পারলেই তো ঢের, কিন্তু রান্নাও জানে না আর বাড়ির কাজও করে না। রান্নাও জানে না? এটা আবার তোকে কে বলল? অত বড় মেয়েটা রান্না জানে না, এটা কি হতে পারে? এটা হতে পারে না, হয় ও সত্যি রান্না জানে না। আর এটা নিয়ে 2 দিন আগে মালতীর আর ইরার কথা কাটাকাটি হয়েছিল। আর মেয়েটারও একটা খারাপ অভ্যেস আছে, শুধু সারাদিনই বসে মোবাইল দেখে আর কোনো কিছুর ধান্দা নেই। এটার জন্য মূলত মালতীর বেশি মাথা গরম হয়। তার আচার আচরণ দেখে মনে হয় মেয়েটার মা বাপ তার বাড়িতে খুব আদর যত্নে আর মাথায় তুলে বড় করেছে, তাই এই রকম। না হলে আমাদের মতো সাধারণ মানুষের মেয়েরা এই রকম হবে না। রাত্রে মহাদেব ও ইরার কিছু কথা কাটাকাটি হয়। গ্রামটা একসাথে চলে, সবাই মিলে কাজ করে। তোমারও তাদের সঙ্গে থাকলে ক্ষতি কি? আমি তোমাদের মতো নই, আমি স্বাধীন মেয়েদের মতো বাঁচব। তোমার স্বাধীনতা তোমার কাছ থেকে কেউ কেড়ে নিচ্ছে না। এগুলো তো আমাদের নিজেরই কাজ, আমরা না করলে কে করবে? বাইরের লোক করতে আসবে। এতে তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? মালতী আর মা তো করছে, কাজগুলো কি পরে থাকছে? মালতীর কি কোনো স্কুল প্রাইভেট নেই? আর তুমি থাকতে মা বাড়ির রান্নাবান্না করবে? এটা তোমার কেমন বিচার বলো তো? তোমাকে কি তোমার বাবা মা এটাও বলেনি যে শ্বশুর বাড়ি গিয়ে বাড়ির সংসারের হাল তোমাকেই ধরতে হবে? সংসারের হাল আমি কেন ধরব? তুমি ধরবে। মেয়েরা কোনোদিন সংসারের হাল ধরে দেখেছো কোথাও? ও আচ্ছা, তুমি বলছো আমি তোমার বাসন মাজা, রান্না করা, ঘর ঝাড় দেয়া এসব কাজও করি আর বাইরের চাষের কাজও সামলাই, তাই না? হ্যাঁ, তোমার বোনকে আর মাকে না করতে দিলে তো তোমাকেই করতে হবে। একটা কথা শুনে রাখো, আমি রান্না জানিও না আর জানতেও চাই না। তোমরা পারলে করো, না হলে বাদ দাও। আমি এসবের মধ্যে নেই। একদিন হঠাৎ আকাশে বৃষ্টি নামে, প্রচুর বজ্রপাত হয়। ইরা ভয়ে মায়ের কাছে গিয়ে বসে।
ভয় পেয়েছিস মা? এমন করে আমার কাছে বসে থাক, একদম ভয় পাবি না, কিচ্ছু হবে না। ইরা প্রথমবার মায়ের কাছে শান্তির অনুভব করে। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। সরস্বতী ইরাকে ভাজা মুড়ি আর চা খেতে দেয়। মা, বাড়ির কাজ মানেই তোমাকে চাকর করা নয়, এটা আমাদের আপন বাড়ির দায়িত্ব। আমরা তো তোমাকে দেখতে যাওয়ার আগেই তোমার সম্বন্ধে ভালো করে জেনে গিয়েছিলাম, তবুও আমরা তোমাকে দেখতে গেছি। গিয়েও আমরা তোমার কাছে অবহেলিত হয়েছি, তবুও আমরা তোকে এই বাড়ির বউ করে এনেছি, এই আশায় যে একদিন তুমি সবকিছু বুঝে ভালো হয়ে যাবে। দেখো, আমি তোমাকে এটা বলছি না যে তুমি তোমার স্বাধীনতাকে ত্যাগ করো, কিন্তু নিজের স্বাধীনতার জন্য পরিবারকে অবহেলা করাটা ঠিক নয়। এটা তোমার পরিবার। এই বাড়িতে আমিও সারা জীবন থাকতে পারবো না, আর মালতীরও বিয়ে হয়ে অন্য বাড়িতে চলে যাবে। তাই এখন যদি পরিবারকে না চেনো, পরে হঠাৎ একা হয়ে পড়বে। ইরার চোখে জল চলে আসে। ইরা এখন বুঝতে পারছে যে সে কত বড় ভুল করছিল। ইরা এখন ধীরে ধীরে বাড়ির কিছু কাজ শিখতে শুরু করে। মালতী তাকে দেখায় কিভাবে ভাত বসাতে হয়। এত সহজ আমি আগে জানতাম না, সত্যি। দেখেছ, ভয় পাবার কিছু নেই। আমিও মেয়ে, তুমিও মেয়ে। আমি পারছি মানে তুমিও পারবে, শুধু মনোযোগটার দরকার। বিকেলে ইরা প্রথমবার কলসি নিয়ে পানি আনতে যায়। গ্রামের মহিলারা দেখে কিছুটা অবাক হয়। ও জমিদারের বউ, আজ পানি আনতে আসছো যে? দেখবা কোথাও যেন পানি আবার গায়ে না লেগে যায়। কেন গো কাকিমা, এদিকের পানি কি বিষ যে গায়ে লাগলে কোনো ক্ষতি হবে? এখন মোবাইলে চার্জ নেই বুঝি, সেই জন্যই জল আনতে পাঠিয়েছে। সত্যি ইরা, তুমি তো বাড়ির একটা খড় পর্যন্তও তুলতে রাজি হতে না, এখন হঠাৎ পানি আনতে ব্যাপার কি? মানুষ বদলাতে পারে, তাই না কাকিমা? একদিন ইরার মা বাবা তাদের বাড়িতে বেড়াতে এসেছে। তখন ইরা রান্না করছে। নিজের মেয়েকে রান্না করতে দেখে তার মা বাবা অবাক হয়ে যায়, আর কিছুটা মনে মনে গর্বও হয়। বৌদি, দেখো কে এসেছে। বাবা, তুমি কখন এলে আর আমাকে একবারও জানালে না যে তোমরা আসছো? না মা, জানায়নি। আমি ভাবলাম আর তোকে কি জানাবো, চলেই যাই, তাই জানায়নি। কেমন আছো বাবা? আর মা, তুমি কেমন আছো? আমরা ভালো আছি ইরা, তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি বাবা। আর জানো, আমি এখন রান্না করতে পারছি। আমি তোকে দেখে আজকে খুব খুশি হচ্ছি মা। যেসব কাজ আমি তোকে 19 বছরেও শিখাতে পারিনি, আজকে তুই সেই সব শিখে গেছিস, যেই সব একটা মেয়ের দরকার। আমি যে অন্ধকার জগতে ছিলাম, আমাকে এই পরিবারের ভালোবাসা সেই অন্ধকারের জগৎ থেকে বার করে এনেছে বাবা। আমি এখন সব বুঝতে পারছি যে আমি আসলে কত বড় ভুল করছিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সরস্বতী দিদি। আপনার এই উপকার আমি কোনোদিন ভুলব না। আমার সবসময় মেয়েকে নিয়ে একটা চিন্তা থাকতো যে কবে আমার মেয়ের একটা শিক্ষা হবে, আর আজ আপনি সেই কাজ করে দেখালেন যে কাজ আমরা করতে পারিনি। আমাকে আপনারা লজ্জিত করবেন না। ইরা শুধু আপনাদের মেয়ে না, আমারও মেয়ে, আর মেয়েকে ভালো শিক্ষা দেওয়াটা একটা মায়ের দায়িত্বের মধ্যে পড়ে। মহাদেব কোথায় গেছে ইরা? তাকে দেখছি না রে। সে মাঠে গেছে মা, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তুমি বসো, আমি চা নিয়ে আসছি। রাত্রে মহাদেবের চোখে ইরার প্রশংসা দেখা যায়। তুমি বদলে গেছো ইরা। তোমাদের ভালোবাসাই আমাকে বদলে দিয়েছে। আমার ভাগ্য কত ভালো যে আমি তোমাদের মতো পরিবার পেয়েছি। আর আমারও ভাগ্য কত ভালো যে আমি তোমার মতো লক্ষ্মীকে বউ হিসেবে পেয়েছি। এমনি করে তাদের পরিবার ভালোই চলছিল। একদিন কাজ করতে গিয়ে ইরার হাত কেটে যায়। তোমাকে বললাম বৌদি যে আমি তরকারিগুলো কাটছি, আমাকে কাটতে দিলেই তো এইসব হতো না। আমার কিচ্ছু হয়নি মালতী, এই শুধু একটু কেটেছে, আমার কিচ্ছু হবে না। এখনই যদি দাদা দেখে তাহলে তো মরিয়া হয়ে উঠবে। তুমি এটা কি করলে বৌদি? দাঁড়াও, আমি মার কাছ থেকে ওষুধ আর একটা কাপড় নিয়ে আসছি। তোমরা আমার যতটা চিন্তা করছো, আমি নিজেই হয়তো অতটা চিন্তা করিনি। কিছুদিন পর ইরার হাত ঠিক হয়ে যায়। আজকে ইরা পায়েস রান্না করে সবাইকে খাওয়ায়। সবাই অবাক ও প্রশংসা করে। দেখেছ কি সুন্দর পায়েস রান্না করেছে?
সত্যি বৌদি, পায়েসটা খুব সুন্দর হয়েছে। আমি হয়তো এমন রান্না করতে পারবো না, তুমি আমাকে শেখাবে বৌদি? আমার মনে হয় যে আমি যদি ইরাকে নিয়ে একটা পায়েসের দোকান খুলি, তাহলে লোক তো আমাদের পায়েস খেয়ে পাগল হয়ে যাবে। আমরা হয়তো পায়েস দিতেই পারবো না। বৌদি, আমাকে আরেকটু দাও। এখন কি আমাদেরকেই সবটি খাইয়ে দেবে? তুমিও খাও, কেমন হয়েছে? আমি খাবো মা, আগে তোমরা খাও। তোমাদের মন সন্তুষ্ট করে খাওয়াতে পারলে আমার সবথেকে বড় খুশির ব্যাপার। আমার সবচেয়ে বড় সৌভাগ্য তোমরা 3 জন। আর আমার সৌভাগ্য এই পরিবার। পরিবার হলো মানুষের সবচেয়ে বড় শক্তি। মা, ভাই, বোন বা স্বামী সবাই মিলে যদি পাশে দাঁড়ায়, তাহলে কঠিন মানুষও ধীরে ধীরে নরম হয়ে যায়। এই গল্প থেকে কি শিখলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এমন শিক্ষণীয় গল্প আপনার কাছে পৌঁছাতে থাকে। আর ভিডিও যদি ভালো লাগে, তাহলে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন। ধন্যবাদ।